আমি ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহ্বায়ক কাশিরাদি খানকা শরীফের গাজী নিশিন শাহ সুফি সৈয়দ ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদি দুই চারটি কথা বলছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা অবগত আছেন আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরবর্তী পর্যায়ে এটা নিয়ে কোনো কোর্টে চ্যালেঞ্জ হইলে এই নির্বাচন বাতিল হওয়ার সম্ভাবনা শতকরা 99%। কেননা সরকারের গঠনের মধ্যে 72 সালের সংবিধানের মধ্যে কোনো অন্তরীণ সরকারের আন্ডারে নির্বাচন হয় না। সেখানে বলা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হবে। তাই যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হইলে সেই নির্বাচন সংগঠিত না করে এখন কেন অন্তরীণ সরকারের বিরুদ্ধে সরকারের আন্ডারে নির্বাচন করা হচ্ছে? নির্বাচনের মধ্যে একটি বিষয় এখানে পরিষ্কার করা দরকার যে 1972 সালের সংবিধান থেকে আদালত, হাইকোর্ট এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছিল। এখন পুনরায় সংযোজন করার জন্য হাইকোর্ট রায় দিছে। এটা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে এটা পেন্ডিং আছে। এই অবস্থায় সুপ্রিম বিভাগের রায় না নিয়ে কিভাবে নির্বাচন হচ্ছে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইনক্লুড করে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হলেই সেটাই ভালো হতো। এখন ডক্টর ইউনূস এবং আলী রিয়াদ এরা যে সরকার গঠন করেছে, এই সরকার হইল বিপ্লবী সরকার, অন্তরীণ সরকার। কিন্তু এই অন্তরীণ সরকারকে গণ ভোটের মাধ্যমে বৈধতা দেওয়া উচিত ছিল, কিন্তু এরা গণভোট করেন। তো এই সরকারের আন্ডারে কিভাবে নির্বাচন হবে? এই নির্বাচন কোনোদিনও সিদ্ধ হবে না। তদুপরি 72 সংবিধান এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করে না। এই সংবিধানকে প্রত্যাখ্যান করেই স্বৈরাচারীকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। স্বৈরাচারী তৈরি সংবিধান এটা। এর মধ্যে ইসলাম বিরোধী বিভিন্ন ধারা সংযোজন করা আছে। কাজেই আমরা এটা চাই আমাদের গণমানুষের বৃহত্তর 92% মুসলমানের ইচ্ছা অনুযায়ী এদেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস সকল করবেন ভিত্তি হবে, এটা সংযোজিত থাক। কুরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ হবে না, এরাও সংযোজিত থাক। এবং বিচার ব্যবস্থা ব্রিটিশ আমলের বিচার ব্যবস্থা বাদ দিয়ে মুসলমানদের বিচার ব্যবস্থা, ইসলাম অনুযায়ী বিচার ব্যবস্থা হোক, ইসলাম অনুযায়ী শিক্ষা ব্যবস্থা হোক, ইসলাম অনুযায়ী প্রশাসন চলুক। এখন যে ঘুষ, দুর্নীতি, অবাধ অর্থ পাচার, খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, বিভিন্ন দ্রব্যে ভেজাল, দ্রব্যমূল্য বৃদ্ধি, এই সমস্ত জিনিস হচ্ছে। এই সংবিধান এটাকে করতে পারে নাই, বাধা দিতে পারে নাই। এই সংবিধান আপনি অকার্যকর। কাজেই এই সংবিধানের আন্ডারে নির্বাচন হইতে পারে না। এই সংবিধানকে বাতিল করে গণভোটের মাধ্যমে বিপ্লবী সরকার নতুন সংবিধান রচনার জন্য গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধান রচনা করে ইসলামের ভিত্তিতে সেই ধারা সংযোজন করে তখন নির্বাচন করলে নির্বাচন সিদ্ধ হইত। এখন এই নির্বাচন পরের ডক্টর ইউনূস এবং এই সরকারকে অনুরোধ করব অবিলম্বে আপনারা বিপ্লবী সরকার গঠন করেন, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করেন, নির্বাচনের মাধ্যমে গণভোটের মাধ্যমে সরকারের বৈধতা দেন এবং গণপরিষদের মাধ্যমে সংবিধান রচনা করেন। 72-এর সংবিধান বাতিল করেন। 72-এর সংবিধান এটা অকার্যকর সংবিধান। আমি বারবার বলতেছি, আপনারা এটা শুনতেছেন না। কিন্তু একদিন
এই জিনিসটা জাতিকে অনেক কষ্টে পড়তে হবে। কাজেই আমি বলবো মুসলমান হিসাবে আপনারা ইমানের সাথে দায়িত্ব পালন করেন, এই সংবিধান বাতিল করেন, নতুন নির্বাচন দেন, সেই নতুন সংবিধানের ভিত্তিতে, তাহলে জাতি সেটা মেনে নেবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।